Pio ওয়াকা তুতুপুতু লেভিনচুস পেসো দিছে হাসনাত আবদুল্লাহ লেভিনচুস। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তিতা লাগিছে আমারে যারা বলতেন আমি আর্মি চিফের পিছের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোনজামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটার শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষি, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই। ওয়াকার মিয়া একজন গরিব চাষি, তার নিজের মিশন নাই, অন্যের মিশন নিয়ে কাজ করে। চাঁদের যেমন নিজের আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার। এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার আর ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। যদিও আওয়ামী লীগ অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না। তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া? সেটার আবার আর একটা তরিকা আছে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে, রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বজায় না থাকে। কি কি সেই ন্যারেটিভ? মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে। জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে, ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, 72-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সব কিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে। এখন তো বিরোধী দল লাগবে। এটা ইন্ডিয়া বিরোধী দলও ঠিক করে দিতে চায় বাংলাদেশে। আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে। আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না। হারামজাদা, ওরে বাইরে রাখছেন কেন? হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন। কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে, আগে গ্রেপ্তার করেন। দেখেন, ও তো মাখন খাইছে। মাখন খাইছে না? ও মাখনের জিনিসগুলো বের করা যাবে, কি কি মাখন খাইছে। ওই টাকা খাইছে, বাংলাদেশের টাকা খাইছে, ওইগুলো বের করা যাবে। ওকে আগে ঢুকান ভিতরে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ। গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে, লেটকা গু হইতে পারে, গু গুই। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি। সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল হবে সাধারণ সম্পাদক। এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটাই ভারতের সিদ্ধান্ত। বিএনপি একমত হয়েছে এটাতে। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে। ওয়াকার এটা ঠিক করে দিবে। সবাইকে ডাকিচ্ছে, হাসনাতদেরকেও ডাকিছিল।
সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে, ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি সুনাকের নিয়োগ দেওয়া যে সারা কুক, এইটা ঘুট পাকাচ্ছে বিদেশিদের তরফ থেকে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই, এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে, ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি, ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে পিছন দিয়া। আর কে কে থাকবে এদের সাথে? শেখ ফজলে নূর তাপস, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, আর সিলেটের সাবেক মেয়র শিরিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে, মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে। ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছি যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Now, coming on to specifically what you asked for Bangladesh, as far as the Bangladesh is concerned, it is too early to take any decision for us. I am very clear, the present military to military relationship is very strong, and we keep exchanging notes on regular basis to avoid any kind of a misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি। হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম ভুসি খাওয়ার হাসিনার হোকাচাটা, তখন জেনারেলরা, আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনা হোকাচাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে, কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস, তোরা সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি, 1971 করেনি, 75 15ই আগস্টে করেনি, 75 7ই নভেম্বরে করে নাই, 2024 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। খালেদ মোশাররফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই, আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নতজানু আর্মির জেনারেলদের, সৈনিকেরা সুদে না, জুনিয়র অফিসাররাও সুদে না। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে, বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে, নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে, কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে, কারা ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে, কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বইলা অভিহিত করেছে, কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে। এদের ভুলে যাবেন না। আপনারা সবাই রেছে নেন, যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে। আজকের শিক্ষা এটাই, আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে। আজকের করণীয় কি এখন তাইলে? প্রথম করণীয়, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা, আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান কেমনে আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে। এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না, তাই না? মিয়া বেকুবের বাচ্চা, তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে? আর্মির সম্মান নষ্ট করছে কে? কইছিলাম না হারকুলিস হবা না, বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো, হার্টের রুগী, ওই হার্টন তোমার নাই। তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না, ওই আঙ্গুল আমরা চিনি। সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে। অনলাইনে অফলাইনে যারা লিগেল লেসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে। কিভাবে করবেন আমরা জানি না। আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব, জনতার ব্লক রেট দেব, আর একটা একটা করে আওয়ামী লীগের ধরে ধরে ঝুলায় দেব, টাঙ্গায় দেব। একটা জায়গায় করবেন এই অপারেশন, ঠান্ডা হয়ে যাবে সারা দেশ। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, ফিরতে দেওয়া হবে না। যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক, ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক, জেনারেলরা থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো থাকুক, ডেইলি স্টার থাকুক, বামেরা থাকুক, আর বিএনপি থাকুক, এমনকি প্রফেসর ইউনূস থাকুক, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে, দরকার হইলে আবারও রক্ত দেব, আবার লড়াই হবে, দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে। এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম। সিপাহী জনতার দরকার হইলে আবার মাঠে নামবে 7ই নভেম্বরের মতো, 15ই আগস্টের মতো, 5ই আগস্টের মতো। 5ই আগস্টের ভুল আমরা আর করব না। জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না ইনশাল্লাহ। খোদা তাআলা আবার আমাদের বিজয় ছিনিয়ে আনার তৌফিক দিন। ইনকিলাব জিন্দাবাদ।